الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. وقال تعالى: يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় কুরআন এবং হাদিসের কিছু কথা বলার এবং কুরআন এবং হাদিসের কিছু কথা শোনার মতো তৌফিক করে দিয়েছেন। এবং আমরা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 3টি জায়গা থেকে কুরআনের আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে 2খানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আলোকপাত করার সম্ভব হয় ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে তুলে ধরার চেষ্টা করব। প্যারে হাজির, যে আয়াতগুলো আপনাদের সামনে পাঠ করেছি, এখানে অধিকাংশই হলেন মাদ্রাসার ছাত্র বসে আছেন। যে আয়াতগুলো পাঠ করেছি বিশেষ করে আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কেননা এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মান, আপনাদের সম্মান, আপনাদের মর্যাদার কথা বলেছেন। বাকি আমি উদারত আহ্বান জানাবো, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, যাদের কর্ণকুহরে এই আওয়াজগুলো পৌঁছতেছে, অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। কেননা আমরা আজ আধুনিকতার ছোঁয়ায় মডার্ন হতে হতে কোরআন থেকে একেবারেই দূরে সরে গিয়েছি, যার ফলস্বরূপ আমরা কোরআন থেকে সরে যাওয়ার কারণে বর্তমান সময়ে আমাদের উপরে এত বাধা, এত বিপত্তি, এত বিপর্যয় নেমে এসেছে। আমরা যদি আজও কোরআনের সাথে সঙ্গী হই, কোরআনের দ্বারক হই, কোরআনের বাহক হই, কোরআনটাকে লালন করি, কোরআনটাকে ধারণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদেরকে সম্মানিত করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে প্রতিশ্রুতি দিয়েছেন। তো আসুন, আমি ভূমিকা ছাড়াই আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঢুকতেছি। প্রথম একটি আয়াতের অংশ বিশেষ পাঠ করেছিলাম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। আমি অত্যন্ত সংক্ষেপে কথাগুলো বলার চেষ্টা করব। এজন্য আপনাদেরকে আবারও আমি বলবো যে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এই আয়াতের সারসংক্ষেপ হলো, এই আয়াতের বিস্তারিত আলোচনা আছে, যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, সেখান থেকে বিস্তারিত আলোচনা আছে। সেদিকে না গিয়ে আয়াতের সারসংক্ষেপ বলতেছি, যে এই আয়াতের সারসংক্ষেপ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়েছেন যে তোমাদের ভিতরে কিছু সংখ্যক মানুষ যদি ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করে তাহলে যথেষ্ট হয়ে যাবে। অপর একটি আয়াত পড়েছিলাম,
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর দ্বীনের জ্ঞান প্রাপ্ত হয়েছে, কুরআনের শিক্ষা অর্জন করেছে, তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। দুইটা হাদিস আপনাদের সামনে প্রেরণ করেছে। একটা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন শিক্ষা করে, আবার যারা কোরআন শিক্ষা দেয়। অন্য একটি হাদিস পড়েছিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, পুরুষ হোক নারী হোক, সবার উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। প্রিয় হাজিরিন, দেখুন একটি জিনিস চিন্তা করার কথা। এখানে একটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। যে কিছু সংখ্যক মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করে তাহলে যথেষ্ট হয়ে যাবে। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবারও বলতেছি, সবাই মাদ্রাসার ছাত্র, কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। ঘুরে ফিরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বিশ্বনবীর হাদিসের ভিতরে আপনাদের কথাই বলা হয়েছে। এই জন্য আমি উদারত আহ্বান করব যে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, পুরুষ হোক নারী হোক, যেই হোক না কেন, তার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। শুধুই ফরজ না, ফরজে আইন। এখানে একটি জিনিস চিন্তা করার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বললেন যে কিছু সংখ্যক মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করে তাহলে যথেষ্ট হয়ে যাবে। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বললেন যে প্রত্যেক মুসলমান, পুরুষ হোক নারী হোক, তার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। শুধুই ফরজ না, ফরজে আইন। এখন এখানে দেখা যায় আয়াত এবং হাদিসের ভিতরে একটা দ্বন্দ্ব লেগে যায়। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিছু সংখ্যক মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করে তাহলে যথেষ্ট হয়ে যাবে। বিশ্বনবী বললেন প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন এই আয়াত এবং হাদিসের ভিতরে দেখা যায় দ্বন্দ্ব লেগে যায়। এখন আসুন মুফাসসিরে কেরামগণ এই আয়াত এবং হাদিসের দ্বন্দ্ব নিরসনের ব্যাপারে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে যে ইলমের কথা বলেছেন সেটি কোন পর্যায়ের ইলম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যে ইলমের কথা বলেছেন সেটি কোন পর্যায়ের ইলম। এই দুইটা পর্যায়ে যদি আমরা বুঝতে পারি তাহলে আয়াত এবং হাদিসের সমাধানটা সহজে বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে যে ইলমের কথা বলেছেন সেটি হলো উচ্চতর ইলমের কথা। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমের কথা বলেছেন সেটি হলো বেসিক লেভেলের ইলমের কথা, যেগুলো না জানলেই না। উদাহরণস্বরূপ বলতে চাই, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর নামাজ ফরজ করেছেন 5 ওয়াক্ত, রমজান মাসের রোজা ফরজ করেছেন। যাদের টাকা আছে, সয় সম্পত্তি আছে, নিসাবের মাল আছে, তাদের উপর যাকাত ফরজ করেছেন। যাদের টাকা পয়সা আছে, সয় সম্পত্তি আছে, নিসাব পরিমাণ মাল আছে, তাদের উপর হজ ফরজ করেছেন। এই যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এগুলা পালন করতে যেই বিষয়গুলো লাগবে সেগুলো জানাও ফরজ। এই বেসিক লেভেলের যে ইলমগুলো আছে সেগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে ইলমের কথা বলেছেন সেই ইলমগুলো হলো উচ্চতর ইলম। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, বড় বড় মাসআলা রয়েছে যেগুলো প্রত্যেক গ্রামে যদি, প্রত্যেক এলাকায় যদি একজন বড় আলিম থাকে তাহলে সবাই তার কাছ থেকে জানতে পারবে। এলাকায় না থাকে জেলায় আছে, থানায় আছে, থানায় না থাকে জেলায় আছে, জেলায় না থাকে গোটা দেশে একটি আলেম আছে, তার কাছ থেকেও মানুষ উপকৃত হতে পারবে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমের কথা বলেছেন এটি এমন পর্যায়ের ইলম সেগুলা প্রত্যেক মুসলমানের জন্য জানা ফরজ। শুধুই ফরজ না, ফরজে আইন। যেমন নামাজ পড়তে হবে, নামাজ পড়তে কি লাগবে সবগুলো জানতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, তা জানাও ফরজ। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষের মধ্যে যে ইলমের কথা বলেছেন সেটি হলো বেসিক লেভেল, উচ্চতর ইলমের কথা। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমের কথা বলেছেন সেটি হলো বেসিক লেভেলের ইলম। এখন তার মধ্যখানে আমি আরেকটি আয়াত পড়েছিলাম, সেটির অর্থ জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান প্রাপ্ত হয়েছে, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যারা কুরআনের ইলম পেয়েছে, তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের সম্মানের উচ্চ শিখরে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এর প্রতিশ্রুতি দিয়েছেন। এখন আপনারা বলুন তো, এই কুরআনের শিক্ষা, বেসিক লেভেলের যে শিক্ষাগুলো আছে সেগুলো কোন স্কুলের মধ্যে দেওয়া হয় নাকি এই আমাদের মতো মাদ্রাসার মধ্যে দেওয়া হয়? নিঃসন্দেহে মাদ্রাসার ভিতরে দেওয়া হয়। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম সূরা নাযিল করেছেন ইকরা দিয়ে, পড়া দিয়ে নাযিল করেছেন।
আমি সেদিকে যাচ্ছি না, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। শুধু আপনাদেরকে এতটুকু বোঝানোর জন্য, যদি এই দুইটা আয়াত এবং হাদিসের এই যে দ্বন্দ্ব আছে এগুলো যদি বুঝে আসে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই মাদ্রাসাগুলোর গুরুত্ব, এই মাদ্রাসাগুলোর কত প্রয়োজন আপনারা বুঝে আসবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন যে কিছু সংখ্যক মানুষ যদি ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করে তাহলে যথেষ্ট হয়ে যাবে। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যে ইলমের কথা বলেছেন সেগুলো হলো উচ্চতর ইলমের কথা, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমের কথা বলেছেন সেগুলো বেসিক লেভেলের ইলম। এখন দেখুন, আপনি যদি আপনার সন্তানকে, আপনি যদি আপনার ছেলেকে, আপনি যদি আপনার মেয়েকে এই বেসিক লেভেলের ইলম না গ্রহণ করান, বেসিক লেভেলের শিক্ষা না দেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাজ করে দেওয়া লাগবে। এখন আপনি যতই তাহাজ্জুদ পড়েন না কেন, যতই নামাজ পড়েন না কেন, আপনার দ্বারা শরীয়তের কোনো বিধিবিধানগুলা ছুটে নাই এমন হন না কেন, কিন্তু সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দেন নাই, বেসিক লেভেলের যে ইলমগুলো আছে সেগুলো শিক্ষা দেন নাই, অবশ্যই অবশ্যই এই কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠ করায় দায়ের হওয়া লাগবে। প্যারা হাজিরিন, সময় সংক্ষিপ্ত। ইলমে দ্বীন কত বড় গুরুত্ব একটি বিষয়, কত গুরুত্ব, একটি ইতিহাস যদি আপনাদের সামনে বলি তাহলে অবশ্যই অবশ্যই বুঝে আসবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রস্তাবের কথা জানিয়েছিলেন, তিনটা প্রস্তাবের কথা জানিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা প্রস্তাব জানিয়েছিলেন, তিনটি সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা প্রস্তাব জানিয়েছেন। আবার সঙ্গে সঙ্গে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটাও জানিয়েছেন যে এই তিনটা থেকে যে কোনো একটি গ্রহণ করতে পারবে। তোমার সামনে যে তিনটা প্রস্তাব রাখতেছি এই তিনটা থেকে যে কোনো একটি গ্রহণ করবে। গ্রহণ করার ক্ষেত্রে যেটা বলবা একবার বলতে পারবে, দ্বিতীয়বার বলার কোনো সুযোগ থাকবে না, দ্বিতীয়বার বলার কোনো চান্স থাকবে না। যেটা বলবা একবার বলবা, যা নেবা একবার নেবা, আর যেটাই নেবা এটাই তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রথম সিদ্ধান্ত হলো ইম্মাল মাল, দুই নম্বর সিদ্ধান্ত হলো ইম্মাল মুলক, তিন নম্বর সিদ্ধান্ত হলো ইম্মাল ইলম। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রস্তাবের কথা জানিয়েছিলেন যে আমি আপনাকে তিনটা প্রস্তাব দিচ্ছি, এই তিনটা প্রস্তাব থেকে যে কোনো একটি বাছাই করবা, আর বাছাই করার ক্ষেত্রে যা বলবা একবার বলতে পারবে, দ্বিতীয়বার সিদ্ধান্ত চেঞ্জ করতে পারবে না, যা বলবা তোমাকে তা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তিনটা প্রস্তাব জানিয়েছিলেন, প্রথম বলেছিলেন ইম্মাল মাল, ধন সম্পদের কথা জানিয়েছিলেন, দুই নম্বর বলেছিলেন ইম্মাল মুলক, রাজত্বের কথা জানিয়েছিলেন, তিন নম্বর বলেছিলেন ইম্মাল ইলম, ইলমের কথা বলেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, আপনি আমাকে তিনটা সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তিনটা সিদ্ধান্ত কথা জানিয়েছেন, আর এই তিনটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি আপনার উপর ভরসা করে ইলমটাকেই গ্রহণ করলাম। কেননা চলার ক্ষেত্রে টাকা পয়সার যেমন প্রয়োজন, ক্ষমতারও তেমন প্রয়োজন, কিন্তু সবার আগে প্রয়োজন হলো ইলমের। এজন্যই আমি আপনার উপর ভরসা করে, আপনার উপর তাওয়াক্কুল করে আমি ইলমটাকেই গ্রহণ করলাম। তার ফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটি জিনিস জানিয়েছিলেন, আর তিনটি প্রস্তাব থেকে উনি ইলমটাকে গ্রহণ করেছিলেন, যার ফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোনাস হিসাবে সুন্দরতা গ্রহণ করার কারণে বোনাস হিসাবে রাজত্ব দিয়েছিলেন, টাকা পয়সাও দিয়েছিলেন। এমন রাজত্ব দিয়েছেন যে রাজত্বগুলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন রাজত্ব দিয়েছিলেন যে উনি বাতাসের সাহায্যে সেকেন্ডের ভিতরে, এক মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন। পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, পাখি পশুদের ভাষা পর্যন্ত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাতদেরকেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগামী করেছিলেন। কি জন্য? কিসের বরকতের কারণে? ইলমের বরকতের কারণে। প্যারে হাজির, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা সিদ্ধান্তের কথা জানিয়েছেন, ইম্মাল মাল ওয়া ইম্মাল মুলক ওয়া ইম্মাল ইলম, এই তিনটা থেকে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমটাকে গ্রহণ করেছেন। আর ইলমের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাকি দুইটা বোনাস হিসাবে দিয়েছেন। প্যারা হাজির, এখন বলুন তো ইলমের কত সম্মান, ইলমের কত মর্যাদা। যার ভিতরে ইলম আছে তার কথাবার্তা, তার চাল চলন, তার সব কিছুর মধ্যে একটা সৌন্দর্য, মাধুর্য ফুটে আসে। চাই সেটা দুনিয়াবি লাইনের ইলম হোক, চাই সেটা আখিরাত ইলমে দ্বীনের শিক্ষা হোক, যেই শিক্ষা
তার মাঝে থাকবে, তার মাঝে একটা মাধুর্যতা, তার সৌন্দর্য ফুটে উঠবে প্যারে হাজিরিন। আর তার যদি এরপর যদি হয় এই ইলমে দ্বীনের শিক্ষা, শিক্ষার মাঝে যদি হয় ইলমে দ্বীনের শিক্ষা, তাহলে কতই না সুন্দর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হবে, সে যখন ঘর থেকে বাহির হবে তার পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের পাখা বিছিয়ে দিবে। সে যখন কোন রাস্তা দিয়ে হাঁটবে তার জন্য ফেরেশতারা পর্যন্ত মাগফিরাত কামনা করবে, কুল কায়নাত তার জন্য মাগফিরাত কামনা করবে। এই জন্য পেয়ারা হাজিরিন, এই পর্যায়ের যে ইলমগুলো রয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় সংক্ষিপ্ত পেয়ারা হাজিরিন, দেখুন আমি যে কথা বোঝাতে চাচ্ছি যে বেসিক লেভেলের ইলম, বেসিক লেভেলের যে ইলমগুলো আছে সেগুলো শিক্ষা দেওয়া হয় এই প্রকারের মাদ্রাসাগুলোতে। দেখা যায় যদি আপনার ছেলেকে স্কুলে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, যে কোনো জায়গায় দেন, কোনো বাধা নেই, কিন্তু সবার আগে আপনার ছেলেকে, আপনার মেয়েকে কুরআনের শিক্ষা দেওয়া লাগবে। যদি আপনি আমি কুরআনের শিক্ষা না দেই তাহলে কিয়ামতের কঠিন ময়দানে এই কুরআনের শিক্ষা না দেওয়ার কারণে আপনি বাবা, আপনি মা, আপনি ফ্যামিলির গার্জেন, আপনাকে আসামির কাঠ গড়া দায়ের হওয়া লাগবে। এই জন্য পেয়ারা হাজিরিন, আপনার আমার ছেলেকে, আপনার আমার মেয়েকে সর্বপ্রথম কুরআনের শিক্ষা দেওয়া লাগবে। তারপর আমরা যেই শিক্ষাগুলো আছে, আমরা যদি স্কুলে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, যেই জায়গায় নেই কোনো সমস্যা নাই, তবে সবার আগে কুরআনের শিক্ষা দেওয়া লাগবে। এরপর দেখুন পেয়ারা হাজিরিন, আমি আপনাদের সামনে অন্য একটি আয়াত পড়েছিলাম, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন রমজান মাসে। সেই মাসটি আমাদের সামনে আসতেছে। রমজান মাসের অন্যতম একটি শিক্ষা হলো যে রমজান মাসে প্রত্যেকটি মানুষ কুরআন শিক্ষা গ্রহণ করবে। প্যারা হাজিরিন, যেহেতু মেহমান চলে আসছেন, আমার আমি কথা লম্বা করতেছি না, শুধু একটি কথা বলতে চাই যে রমজান মাস ব্যাপী অনেক বড় একটি সুযোগ রয়েছে, অনেক বড় একটি পাওয়া আছে যে আমরা যদি চাই আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে এই এক মাস ব্যাপী অনেক কিছু শিক্ষা গ্রহণ করাতে পারবো। যারা আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে স্কুলে ভর্তি করেছি, কলেজে পড়াচ্ছি, কুরআন শিখে নাই, আমরা যদি চাই তাহলে রমজান মাস ব্যাপী তাদেরকে কুরআনের শিক্ষা দিতে পারবো। কেননা আমাদের মধ্যে একটি সুযোগ রয়েছে, দুইটা সুযোগ আছে। একটি হলো প্রত্যেকটি প্রতিষ্ঠানে, প্রত্যেকটি মাদ্রাসায়, প্রত্যেকটি মসজিদে কুরআনের শিক্ষা দেওয়া হয়, দারুল কিরাতের প্রথা আছে। আমরা যদি চাই তাহলে তাদেরকে রমজান মাস এই এক মাস ব্যাপী দারুল কিরাতে ভর্তি করতে পারবো। আমরা যদি চাই তাহলে তাদেরকে রমজান মাসে দারুল কিরাতে ভর্তি করতে পারবো, একটি মাধ্যম। অন্য একটি মাধ্যম হলো, দেখেন প্রত্যেকটি মসজিদে মক্তবের প্রথা আছে, যে মক্তবগুলো অন্যান্য মাসে ফজরের পর পড়ানো হয়। চাইলেই আমরা অনেককে দিতে পারবো না, কিন্তু রমজান মাসে প্রত্যেকটি মসজিদে মক্তব পড়ানো হয় জোহরের নামাজের পর, আমরা চাইলেই সবগুলো দিতে পারবো। এজন্য পেয়ারে হাজিরিন, রমজানের সবচেয়ে বড় একটি পাওয়া হলো রমজান থেকে আমরা যারা কোরআন পারি না, যারা কোরআন পড়তে পারে না, চাইলে আমরা রমজান মাসে কোরআনটা শিখতে পারবো। আবার অনেক মানুষ রয়েছে যারা কোরআন বয়স্ক হয়ে গিয়েছে, কোরআন তেলাওয়াত করতে পারে না। প্যারা হাজিরিন, নামাজ বন্ধের 19টি কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো, প্রধান কারণ হলো নামাজ অশুদ্ধ পড়া। কারণ আপনি যদি 50, 60 বছর, 70 বছর হায়াত পান, আর এই হায়াতের জিন্দেগিতে আপনি 70 বছর নামাজ পড়েছেন, কিন্তু আপনার তিলাওয়াত শুদ্ধ নয়, 70 বছর নামাজ পড়বেন, আপনার এই নামাজ এক চুল পরিমাণ কাজে আসবে না, কেননা আপনার তিলাওয়াত শুদ্ধ নয়। প্যারা হাজিরিন, এজন্য আপনার আমার কাছে অনেক বড় একটি সুযোগ, আমরা চাইলেই রমজান ব্যাপী কুরআনের এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবো। কুরআনের কোর্স করে আমরা আমাদের তিলাওয়াত শুদ্ধ করতে পারবো। যারা মুরব্বী রয়েছেন তাদের জন্য একটি সলিউশন হলো, আমরা যদি পারি তাহলে কুরআনের এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যাব, দারুল কিরাতে চাইলে ভর্তি হতে পারবো। আর আমরা যদি মনে করি যে লজ্জাবোধ করি, আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে যদি ভর্তি হয় তাহলে আমাদের হেয় প্রতিপন্ন বাচ্চারা করবে, আমাদেরকে লজ্জা দিবে, এমনটা যদি তারা করে, এমনটা যদি আপনি মনে মনে চিন্তা করেন, তাহলে আপনার কাছে 2 নম্বর একটি সলিউশন আছে। আপনার ফ্যামিলিতে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, অনেক ছেলেমেয়েরা আছে, তাদেরকে কেন্দ্র করে আপনি মসজিদে হোক মাদ্রাসায় হোক যান, তাদেরকে ভর্তি করুন, ভর্তি করে তাদেরকে নিয়ে বসেন, বসে বসে তাদেরকে উসিলা বানিয়ে, তাদেরকে মাধ্যম বানিয়ে আপনিও সেই তিলাওয়াতগুলো শুনুন, শুনে শুনে আপনার তিলাওয়াতগুলো শুদ্ধ করুন। যদি এমনটা করতে পারেন, অবশ্যই অবশ্যই দুনিয়াতেও শান্তিময় জীবন কাটাবেন, দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। আরেকটি মাধ্যম হলো, যারা এমনটি করতে পারবেন না, যারা নিজে নিজে লজ্জাবোধ করতেছেন যে আমি কেমন করে ভর্তি হব, এত বয়স হয়ে গিয়েছে, তাদের জন্য অন্য একটি সলিউশন হলো, বর্তমান অনলাইন ভিত্তিক অনেক কোর্স আছে, রমজান ব্যাপী হয়, রমজান ছাড়াও হয়। যারা মুরব্বী আছেন তাদের কাছে উদারত আহ্বান থাকবে, কুরআনের সৌন্দর্যের খাতিরে, আপনার কুরআনের তেলাওয়াত শুদ্ধ করার খাতিরে আপনি চাইলে এই কোর্সগুলো করতে পারেন।
অনেক বড় একটি সুযোগ আপনাদের হাতে আছে। সবার হাতে হাতে স্মার্টফোন আছে। চাইলে আমরা একটি কোর্সে ভর্তি হতে পারবো, চাইলে একটি কোর্স দেখে দেখে আপনি আমি কোরআনের তিলাওয়াত শিখতে পারবো। এজন্য প্যারা হাজরিন, রমজান মাসের অনেক বড় একটি পাওয়া যে রমজান আমাদের সামনে, রমজানের অনেক বড় একটি শিক্ষা হলো যে কোরআন নাজিলের মাস। এই মাসে যদি আপনি আমি কোরআন ঠিক না করতে পারি তাহলে কখন আর ঠিক করব? রমজান মাসে আরেকটি সুযোগ আছে, আরেকটি ফ্যাসিলিটি আছে যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জিনজির দ্বারা আবদ্ধ করে রাখেন। চাইলেই সে আপনাকে ধোঁকা দিতে পারবে না। আপনার একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন, সে আপনাকে পরিচালনা দিয়ে সেই সিদ্ধান্ত বাদ দেওয়াতে পারবে না, কেননা সে আবদ্ধ আছে। চাইলেই আপনি আমি অবশ্যই অবশ্যই কোরআনের তেলাওয়াত শুদ্ধ করতে পারবো। আর যদি আপনি আমি কোরআনের তেলাওয়াত শুদ্ধ করতে পারি তাহলে এর ফায়দা, এর মর্যাদা, এর যে একটা ভালো ফল আছে তা দুনিয়াতেও বুক করব, আখিরাতেও বুক করব। পরিশেষে আপনাদের কাছে একটি দাওয়াত পৌঁছাতে চাই যে এক মাস ব্যাপী রমজানের এই এক মাস ব্যাপী আমাদের মাদ্রাসা সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসাতেও ইনশাআল্লাহ দারুল কিরাত চালু হবে। চাইলে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ফ্যামিলির ছোট্ট থেকে ছোট্ট সদস্যকে আপনি নিজেও চাইলে ভর্তি হতে পারবেন। আপনাদের জন্য আমাদের উদারত, আমাদের সবসময় আপনাদের জন্য আমাদের দরজা খোলা আছে। চাইলে অবশ্যই অবশ্যই আপনারা ভর্তি হতে পারবেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে ভর্তি করতে পারবেন। আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে কোরআনের খাতিরে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ফ্যামিলির সদস্যকে এই বেসিক লেভেলের ইলমগুলো শেখানোর স্বার্থে দুনিয়াবি লাইনের ইলমগুলো এক মাস বাদই দেন। বাদ দিয়ে অবশ্যই অবশ্যই আমাদের মাদ্রাসা হোক বা আমাদের পাশে আশপাশে অনেক মাদ্রাসা আছে, সেই সমস্ত মাদ্রাসাগুলোতে এক মাস ব্যাপী দারুল কিরাতের কোর্স হয়, সেখানে ভর্তি করবেন। অবশ্যই অবশ্যই কোরআনের শিক্ষা পাওয়ার কারণে আপনার ছেলের ভিতরে, আপনার মেয়ের ভিতরে যে সৌন্দর্য, যে মাধুর্যতা পাবেন, জেনারেল শিক্ষিতদের মাঝে এমন মাধুর্যতা, এমন সৌন্দর্যতা পাবেন না। প্যারা হাজরিন, হুজুর চা খাইতে খাইতে আমি আরেকটু কথা বলতে চাই যে আপনি মনে মনে ভাবতে পারেন যে আমরা স্কুলের বিরোধিতা করতেছি, কলেজের বিরোধিতা করতেছি, এমনটা নয়। স্কুলে পড়ার প্রয়োজন আছে, কলেজে পড়ার প্রয়োজন আছে, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার সবগুলোর প্রয়োজন আছে। তবে সবার আগে কোরআনের শিক্ষা, যে শিক্ষাগুলো বেসিক লেভেলের যে শিক্ষা, এই শিক্ষা যদি আপনার আমার মাঝে না থাকে তাহলে আপনি যত বড়ই তাহাজ্জুদ গুজার হন না কেন, যত বড়ই নামাজি হোক না কেন, আপনার এই নামাজ কিয়ামতের ময়দানে আপনাকে নাজাতের উসিলা করতে পারবে না। কেননা আপনি দেখা যাবে নামাজ পড়তেছেন, নামাজের তিলাওয়াত শুদ্ধ নয়, নামাজ পড়তেছেন মাসআলা মাসাইল জানেন না, এমনও নামাজি আছে যাদেরকে আমরা দেখি নামাজ পড়তেছে অনেক ফাহিশা কর্মকাণ্ড করতেছে। এজন্য প্যারা হাজরিন, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে আমাদের মাদ্রাসা সহ অনেক মাদ্রাসাতে, অনেক মসজিদে রমজান এক মাস ব্যাপী দারুল কিরাতের প্রথা আছে। সেখান থেকে আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, আমাদের এই ফ্যামিলির ছোট্ট থেকে ছোট্ট সদস্যকে সেখান থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দেব। যদি সুযোগ করে দিতে পারি তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়াতে এর ফায়দা পাবো, আখিরাতে অবশ্যই অবশ্যই এর ফায়দা পাবো। যা বললাম সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।